আজকে ঢাকা বোর্ডে জীববিজ্ঞান প্রশ্নে যা হয়েছে সেটা মনে হয় পৃথিবীর ইতিহাসে এর আগে হয় নাই। বাংলাদেশে সেটা সম্ভব। ঢাকা বোর্ডের কোয়েশ্চেন বায়োলজি প্রথম পত্রে দেখা গেল 25টা এমসিকিউর মধ্যে 22টা এমসিকিউই হুবহু কোনো একটা সরকারি কলেজের, আমি নাম বলবো সেটার, শ্রীমঙ্গল সরকারি কলেজের টেস্টের 2024-এর যে কোয়েশ্চেনটা, যেটা টেস্ট পেপারগুলোতে এসছে 2024 সালের এক্সামের জন্য, যেটা ছিল মানে গত বছরের ছিল, সেই কোয়েশ্চেনটা হুবহু তুলে দেওয়া হয়েছে। 25টা কোয়েশ্চেনে 22টা হুবহু অপশন সহ, এবং 2টা কোয়েশ্চেন ছিল চেঞ্জ এবং একটা কোয়েশ্চেন হুবহু একই রকম, তবে অপশনগুলো চেঞ্জ ছিল। আমি আপনাদের সুবিধার্থে কোয়েশ্চেনগুলো শেয়ার করছি। এখন যে কোয়েশ্চেনটা দেখাচ্ছে সেটা হলো আজকের ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। আর এবারে টেস্ট পেপার 2024 সালের যেটা, এই যে 155 নম্বর সরকারি শ্রীমঙ্গল কলেজ, 155 নম্বর কলেজ, পৃষ্ঠা উল্টালেই দেখা যাচ্ছে এই যে শ্রীমঙ্গল সরকারি কলেজ। এই হলো কোয়েশ্চেন। আমার প্রশ্ন এভাবেই কি করার নিয়ম? বোর্ড পরীক্ষার প্রশ্ন কি টেস্ট পেপার থেকে দেখে দেখে কোনো একটা কলেজের হুবহু কোয়েশ্চেন দিয়ে দেয়ারই নিয়ম, নাকি অন্য কোনো নিয়ম আছে যেটা আমরা এতদিন জানতাম? তো যদি তাই হয়, তাহলে এই প্রশ্নের সাথে যারা জড়িত ছিলেন, তারা কি এই কাজের কোনো ব্যাখ্যা দিতে পারবেন, বা আদৌ তাদের কাছ থেকে কি কোনো ব্যাখ্যা চাওয়া হবে? এই মেসেজটা, এই যে আমাদের শিক্ষার্থীরা একটা প্রশ্ন দেখলো টেস্ট পেপারে এবং সেই প্রশ্নটা হুবহু তারা যে পেল, এতে তাদের হয়তোবা কমন পড়েছে, যারা পড়েছে তারা হয়তো কমন পেয়েছে, যারা পড়েনি এটা তাতে যে তাদের কমন পড়বে না তাও না, কিন্তু যে মেসেজটা তাদের কাছে গেল এদেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে, এমনিতেই এদেশের মেধাবী শিক্ষার্থীরা এ দেশ ছাড়ার জন্য পাগলপ্রায় হয়ে যাচ্ছে বর্তমান সিচুয়েশনের কারণে, বিভিন্ন ঘটনাবলীর কারণে। এখন বোর্ডের মতো একটা পরীক্ষায় এই 2025 সালের পরীক্ষার্থীরা, এই যে একটা বড় একটা জেনারেশন, এদেরকে যে একটা মেসেজ দেয়া হইলো যে এদেশে প্রশ্ন এমন ভাবে হয়, তাহলে তাদেরকে আমরা কেমন করে এই দেশে আটকে রাখবো? প্রশ্ন রেখে গেলাম।